শিক্ষার্থীরা দেখো, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 4.1 এর সূচকের 13 নম্বর অঙ্কটি নিয়ে। 13 নম্বর অঙ্ক, বাম পক্ষ আমার একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে 13 নম্বরে। x এর পাওয়ার হলো a বাই x এর পাওয়ার হলো b, ফার্স্ট ব্র্যাকেট, এটা পাওয়ার হলো আছে 1 বাই ab ইনটু x এর পাওয়ার হলো b বাই x রুট পাওয়ার c, পাওয়ার হলো 1 রুট পাওয়ার bc ইনটু x রুট পাওয়ার c x রুট পাওয়ার a, পুরো ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা পাওয়ার হলো 1 রুট পাওয়ার c a। এ হলো আমার অঙ্ক দিয়ে দেওয়া আছে। দেখো আমরা এই অঙ্কটা করতে পারি। প্রথমে আমরা এটা x এটা x, দুটো x এর একটা x কমন নেই, তাকে হলো a, ভাগের পরিবর্তে হবে বিয়োগ, এই বিয়োগ এই b, তারপর পাওয়ার আছে হলো a 1 বাই ab, তারপর আছে এটা x দুটো x এর একটা x কমন নেই, থাকে হলো b বা b, এই ভাগের পরিবর্তে হলো বিয়োগ বিয়োগ c, আর এটা পাওয়ার আছে 1 বাই bc। আবার একই রকম দুইটা x এর একটা x কমন নেই, থাকে হলো c মাইনাস a, এই যে পাওয়ার আছে 1 বাই ac। এখন দেখো এইটাও পাওয়ার আর এইটাও পাওয়ার, পাওয়ারে পরে গুণে যাবে, পরে গুণে গেলে থাকে হলো x, উপরে যাবে a মাইনাস b আর নিচে হলো a b ইনটু এই x এর x, এটা উপরে যাবে b মাইনাস c, নিচে হলো b c, পরবর্তীতে এই x যাই হলো c বাই a, নিচে হলো c a। এখন এটা x তিনটে x এর একটা x কমন, তিনটে x এর একটা x কমন, থাকে হলো আসলে a বাই b, a মাইনাস b বাই ab, এই প্লাস গুণের পরিবর্তে হবে প্লাস, আছে b c বাই b মাইনাস c বাই bc, প্লাস এই প্লাস c মাইনাস a বাই c a। এখন এখানে আমরা লসাগু করি, এই x লসাগু করলে এই একটা ab আছে, এটা দুটো একটা দুটো বৃত্তে একটা b, দুটো c তে একটা c, তো ab এই ab বাদ একটা c দিয়ে যদি আমরা ab রে গুণ করি তাহলে ac মাইনাস bc। দেখো এই ab এইটার হলো লসাগু লাগলাম, দুইটা a আছে, একটা a, দুইটা b আছে, একটা b, দুইটা c আছে, একটা c, এইটা হলো হর আর এইটা হলো লসাগু। এই হর দিয়ে লসাগু রে ভাগ দেই, ab বাদ থাকলো c দিয়া এই এরও গুণ দেবো, c এরও গুণ দেবো, তাই ac মাইনাস bc, ac প্লাস এই প্লাস, এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে bc বাদ থাকে হলো a দিয়ে গুণ দেবো, a দিয়ে যদি গুণ দেই ab মাইনাস ac, পরবর্তীতে ac প্লাস এই প্লাস, এই b ac c a বাদ থাকে হলো b দিয়ে গুণ দেবো bc মাইনাস a ac। এখন এইটা আছে প্লাস, এইটা আছে মাইনাস, এইটা আছে মাইনাস, এইটা আছে প্লাস, এটা আছে প্লাস, এই ab বাদ, উপরে কিছু থাকে না, যদি না থাকে তাহলে শূন্য, শূন্য দিয়ে কোন সংখ্যায় ভাগ দিলে শূন্য, এই শূন্য, আর আমরা জানি সূচকের সময় শূন্য হয় মানে মান হইবে 1, এইটা আমার ডান পক্ষ। দেখো আমরা দেখো এটা আমার দিয়ে দেওয়া আছে বাম পক্ষ। এখন আমরা ax দুটো x এর একটা x কমন নিলাম, থাকে হলো a এই ভাগের পরিবর্তে বিয়োগ b, সামনে যেটা আছে পাওয়ার এটা দিয়ে দিলাম, এই যে ax দুটো x এর একটা x কমন নিলাম, b মাইনাস c, সামনে যেটা পাওয়ার আছে এটা দিয়ে দিলাম, পরবর্তীতে ax দুটো x এর একটা x কমন নিলাম, দুটো x কমন নিলে থাকে হলো c মাইনাস a, আর যেটা আছে পাওয়ার এটা লাগলাম। এখন পাওয়ার এইটাও পাওয়ার এবারে গুণ হয়ে গেছে, x এর পাওয়ার হলো a মাইনাস b বাই ab, এটা পাওয়ার হলো x এর পাওয়ার হলো b মাইনাস c বাই bc, এটার মান হলো x এর মান হলো c মাইনাস a বাই ca। এখন এই একটা ax তিনটে x এর একটা x কমন লাগলাম, এইটা এই প্লাস দিলাম, এই প্লাস এইটা লাগলাম, এই প্লাস দিলাম, এইটা লাগলাম, এই প্লাস দিলাম। এখন এইগুলোতে সব লসাগু করি, দুইটা a আছে, একটা a লাগলাম, দুইটা b আছে, একটা b লাগলাম, দুটো c আছে, একটা c লাগলাম। এখন এই হর দিয়ে এই লসাগু করে ভাগ দেই, এই a b c, ab বাদ থাকলো c দিয়ে গুণ করলাম ac মাইনাস bc, আবার এই প্লাস ab বাই ac,
এই প্লাস এই জায়গা থাকে হলো বি দিয়ে গুণ করলাম বিসি বাই এবি। এখন এটা প্লাস, এটা মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে এটা প্লাস, প্লাস মাইনাসে সকল সংখ্যা কাটা। তাই প্লাস মাইনাসে কাটা হয়ে গেলে থাকে হলো আমার জিরো। কোন সংখ্যার পাওয়ার যদি জিরো হয় মানে হলো 1। এই হলো আমার ডান পক্ষ। এই হলো আমার 4.1 এর সূচকের 13 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা।